আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে, ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে। আপনি বুঝেনই না মানুষ কাকে বলে। আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করেন, মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে? আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ মন দিয়েছেন, আপনাকে আল্লাহ শরীর দিয়েছেন। যেই লেখাপড়া আপনি করবেন, যেটাই আপনি পড়বেন, আপনার এই চার জায়গার উন্নতি করতে হবে। যদি আপনার লেখাপড়া শুধু আপনাকে ম্যানেজার বানায়, কি বানায়? ম্যানেজার, মানি মেশিন। বুথ আছে না, বুথ, বুথ কি কাজ করে? কার্ড দিবেন, টাকা বের করবে। বুথ কি বলবে, আর বাইরে তোর অনেক টাকা দরকার, ধর তুই আরেকটু বেশি লো, বলবে? বলবে না কোনো। সেই কারণে সে বুথ, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু বুথ না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। If you cannot perform your responsibility, this is up to you. But ইউনিভার্সিটি, আমরা বলি না ইউনিভার্সিটি, বেটা আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট দেয়ার ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন। এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না। কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার হয়ে গেছি। আমাদের মা বাবারও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ। আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেইন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না। তাহলে হার্ভার্ড আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না? তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করব, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাট করে দেব। কারণ আমি সোসাইটি দেখব, তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটি ডিপ্রেশন কমাইতে না পারো, তুই কি লাউটা করবে? তুমি, আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনারে কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে, আমার শিক্ষার মধ্যে কোন গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি তোরে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর ঘুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছে। আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম এসেছে, উস্কো কুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহনে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে। খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। আমার নবী হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটাকে বলে শিক্ষা ব্যবস্থা। বেটা, যেই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন, আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না, সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে নাই। এখন আমার নবীর সেই কথাগুলো বলা, কাশ যদি সুযোগ পাইতাম
আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে। আমার নবী তো হত্যা করতে আসে নাই। যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি। তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে। পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন। আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নাই। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড 10 লাখ আবাদি। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে উসমানে গনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকে ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এজন্য আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর। আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন।